উনি আমাকে সর্বপ্রথম ধর্ষণ করছে। তার নামটা একটু বলো। তার নাম মাওলানা দেলোয়ার হোসেন। আপনি নাকি বিয়ে করছেন, তো বিয়ের প্রমাণ কি? বিয়ের আমি বললাম সরা কাবিন। তো আপনার সরা কাবিন করতে যন্ত্রপক্ষে সাক্ষী লাগে, তো সাক্ষীগুলি কে কে আছে নাম বলেন। আপনার সাথে যে অভিযোগটা হয়েছে এই অভিযোগ থেকে সম্পূর্ণ কি মানে সত্য না মিথ্যা? আমি মেয়েকে বিয়ে করছি এতটুকু সত্য। এটা হচ্ছে আবাসিক ও থাকে কাজী অফিসে। আচ্ছা, কাজী অফিসের নিচে মনে নিয়ে পরে আরো 2টা হুজুর আছিল, 2টা হুজুর মতো আর হ্যাঁ 3জন মিলাইয়া পরে জুরমুর কইরা এক কইয়া বিয়া পড়াইছে। তারা বেটি আছিল যে ওর মানে খারাপ প্রস্তাব দিছিল, খারাপ প্রস্তাব দিছে পরে ওই বাদ গেছে গা। খারাপ প্রস্তাব কে দিছে? এই হুজুরি। এই হুজুরের নাম কি? যেন ও 13 বছরের মেয়ে বিয়ে করছে জোর জবস্তি। ওর প্রতিষ্ঠানের ছাত্রী, এবং এই ছাত্রী ওর আবার একটা ছোট্ট মেয়ে আছে। এই মেয়ের জোর জোরে বিয়ে করছে। যদি কইছে দেন তুই যদি এটি বাঁচতে ফ্লাশ করস তো তোর ছোট আছে বোনের মাই আছে ওরে কাটলাম। বিষয়টা হলো আমি ওনাকে এখান থেকে আমি যখন আসা যাওয়া করি প্রায় সময় দেখি ছাত্রীদেরকে সরাসরি পড়ায় একবারে নেকাব ছাড়া। তো আমি সচক্ষে দেখছি না, একবার না একাধিকবার দেখছি। দেখার পরে হুজুরের কিছুদিন আগে সতর্ক করছি, হুজুর এগুলো শরীয়ত বিরোধী কাজ, এগুলো যা করতেছেন এগুলো সম্পূর্ণ হারাম কাজ করতেছেন, এগুলো ঠিক না। তো হুজুর আমাকে আমার সাথে তর্ক করে আমাকে একটা অপমানের মতো করছে। আচ্ছা, তোমার বয়স? বয়স 13 বছর। কোন প্রতিষ্ঠানে পড়াশোনা করতে? উম্মুল কুরা সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা। সম্প্রতি সময় একটা অভিযোগ উঠছে তোমাদের নামে, এটা সত্যতার সম্বন্ধে তুমি একটু আমাদের কি কিছু বলো। কি হয়েছে, ঘটনাটা কি হয়েছে একটু বিস্তারিত আমাদের বলো। উনি আমাকে সর্বপ্রথম ধর্ষণ করছে। তার নামটা একটু বলো। তার নাম মাওলানা দেলোয়ার হোসেন। আচ্ছা, কোন প্রতিষ্ঠানের? উম্মুল কুরা সিরাজুল উলুম মহিলা মাদ্রাসা। আচ্ছা, পরে কি হয়েছে বলবো। এরপরে উনি আমাকে সময় দেয় নাই, বিয়া করছে। কইরা আমারে নানা রকম হুমকি দিছে যে আমি যদি আমার খালার কাছে কই বা কারোর কাছে কই তাহলে আমার একটা খালাতো বোন আছে, ওরে মাইরা ফেলবো। আমার আঙ্কেল হেরা আছে, হেগো মাইরা লইব। একজন আঙ্কেল গ্রে যে ঘুমায় রাত্রিবেলা, যে উনারে আগে মারবো, মাইরা মাটিতে পুঁতবো। আমার 14 গোষ্ঠীর আগে জেলের ভাত খাওয়াইবো, আগে মারবো। তোমার বিয়ে করছে কতদিন আগে? কয় তারিখে মনে আছে? এটা ঘটনাটা কতদিন যাবত এই ঘটনাটা চলতেছে? 24 তারিখ 1 মাস 2026। 24/1/2026 আর কি এই 26 সালের জানুয়ারির 24 তারিখে এটা বলতেছো? আচ্ছা, বিয়ে করতে কোন জায়গায় মানে কবে? কোন জায়গায়? ওটা টঙ্গিবাড়ির ওদিকে একটা রাস্তা আছে, আমার অপরিচিত, কারণ এটা তো আমার দেশ না, আমি চিনি না। এর আরো ওদিকে অনেক জায়গা ঘুরে নিয়ে গেছে, কিন্তু আমার ওইটা একটা মাদ্রাসা, ছোটখাটো একটা মাদ্রাসা, কিন্তু ওই মাদ্রাসার নাম আমি দেখি নাই। কিন্তু যে কাজী তার নাম হলো এমডি কাউসার। আচ্ছা, ঠিক আছে। আজকে কি হয়েছে? আজকে কালকে উনি আবার আমারে হুমকি দিছে। তো এরপরে উনি আমার অনেক জোর জবরদস্তি করছে, আমার অনেক টর্চার করছে। আমি ওটা সহ্য করতে পারি নাই। এই সহ্য করতে না পারি কালকে আমি ওনারে আধা ঘন্টার সময় নিয়ে আমি কইছি যে আমি আধা ঘন্টার মধ্যে আমি আইসা পড়বো, এটা বইলে আমি আইসা বসছি। এরপরে বিকালে উনি অনেক ফোন দিছে, আমি যাই নাই মাদ্রাসায়। আমি বলছি আমার ফোন না, মানে আরেকজনের দিয়া বলছে যে ওরে মাদ্রাসায় পাঠান। তো পরে বলছে যে আমার শরীর অসুস্থ, আমি যাই নাই মাদ্রাসায়। কাবিন করছে কোথায়? কাবিন করছে ওই জায়গায়, এই জায়গার নাম কাবিন আছে? কাবিন আছে তোমার কাছে? আজকে কি ঘটনা বলো তো? আজকে কি বলছে? আজকে কেন গেছিল ওখানে? আজকে কি করছে সেটা বলো। আজকের ঘটনা আমি জানি না। সম্পর্ক কতদিন, কতবার মানে কতদিন ঘটনাটা? শারীরিক সম্পর্ক তুমি বলছো আমার নির্যাতন করছে। আমারে মানে অনেক জোর জবরদস্তি করছে আমারে। এটা কতদিন মানে কতবার, মানে এটা যদি একটু ক্লিয়ার করে বলতে। এই মহিলারা জান না এখানে কি আপনাদের জান? এত কিছু বুঝো ফুটে জিগা লাগবে না, আপনি কত বুঝেন না কতবার বলতে কি 4-5 বারের মতো। এমনকি আমার এই হাতটা অনেক ব্যথা বানায় লাইছে, এই হাতটা মানে এমন করে আমার ধরছে, হাতটা পুরো ব্যথা হয়ে গেছে। এত ক্লিয়ার করো। এখন এটা তুমি কি চাও আসলে? আমি ওনার থেকে মুক্তি চাই। উনি আমার অনেক অনেক নির্যাতন করছে।
শুধু আমার 24 মানে কি আমার বলছে যে তোর যত গোষ্ঠীর যত মানুষ আছে সবাই আমি মাইরা ফেলবো। আমার ছোট একটা খালতো বোন ওরে বেড টাচ করছে, ওরে বলছে যে ওরে মাইরা ওই জায়গায় এই পুকুর আছে বা মাটিতে পুঁতা রাখবো।